বাজেট অন্যান্য দেশে যেমন বাজেট খুব একটা বিশাল বড় একটা ইস্যু, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাজেট বড় কোনো ইস্যু না। কারণ হচ্ছে বাজেট এটা একটা গতানুগতিক একটা সিস্টেম হিসাবে আমাদের কাছে মনে হয়। কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিগত যে পতিত স্বৈরাচারের সময় অনেক বড় মাপের বাজেট দেওয়া হতো, কিন্তু পুরোটা কিন্তু টাকা আমাদের রাজস্ব থেকেও আসতো না। বিদেশ নির্ভর বাজেট, এটা আমাদের সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষ তথা সাধারণ মানুষের জন্য বাজেট কোনো প্রভাব ফেলে না। আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত এদেশের জনগণের যে কাঙ্ক্ষিত যে বিষয়টা, এক নম্বর হচ্ছে বাজেট হবে অন্তত একটা সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য আসবে। আপনারা জানেন যে যেই সিলিন্ডার গ্যাস মাত্র 690 টাকা, সেই সিলিন্ডার গ্যাস কিন্তু আমাদেরকে 1600 টাকায় কিনে তারপরে আমাদের রান্না করতে হয়। তো যার কারণে আমরা দেখেছি যে বাজেটগুলো সাধারণত গতানুগতিক হয়। এটা ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে। আজকের বাজেট পর্যালোচনা করার পরে বিস্তারিত বলা যাবে। তবে আমরা মনে করি যে আমাদের বাজেটে হওয়া উচিত কৃষিকে কীভাবে আরও ভর্তুকি বাড়ানো যায়, কীভাবে কৃষি পণ্যের দামকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, কীভাবে আমরা কৃষিজাত দ্রব্যের উপরে আমরা ভর্তুকি প্রদান করতে পারি, এই বিষয়গুলো কি বেশি প্রাধান্য দেওয়া উচিত। তো আমাদের বাংলাদেশের একটা কৃষি প্রধান দেশ, এখানে কলকারখানাগুলো যেগুলো বন্ধ রয়েছে এগুলোকে কীভাবে আরও চালানোর জন্য আমরা এগুলোর জন্য পদক্ষেপ নিতে পারি। কারণ আপনারা জানেন যে বিগত সরকার 25টি জুট মিলকে এক কলমের খোসায় বন্ধ করে দিয়েছে। আমাদের আদমজি জুট মিল বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের যে মিল কলকারখানাগুলো আছে এগুলোই কিন্তু আমরা চালাতে পারছি না, আমাদের ব্যর্থতা, আমাদের সরকারগুলোর ব্যর্থতা। আমি মনে করি যে একটা গরিব বান্ধব বাজেট আমরা প্রত্যাশা করি। আর আমাদের সবসময়ই সরকারগুলো হতাশ করেছে, আমাদের সাধারণ মানুষকে হতাশ করেছে। আমরা আমাদের যেই তিমিরে সেই তিমিরই আমরা থাকি। আমি এক কথায় বলি যে বাজেটে গরিবের কোনো সুখবর থাকে না। আমরা আশা করব যে আজকের বাজেটে এদেশের সাধারণ মানুষের জন্য ভালো কোনো পদক্ষেপ, ভালো কোনো প্রস্তাবনা নিয়ে আসবে এবং বাজেটের যেই পরিকল্পনা, এই পরিকল্পনাটুকু তারা যেন বাস্তবায়ন করতে পারে। আমরা এমনটাই পজিটিভ ইতিবাচক দৃষ্টি